বর্তমান নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে গ্যাস কানেকশন থাকলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি যে গ্যাসের সাবসিডি টাকা পাচ্ছেন সেই সাবসিডি টাকা পাবেন না, সেই সাবসিডি টাকা বন্ধ হয়ে যাবে। আপনার বাড়িতে যদি গ্যাস কানেকশন থাকে তাহলে তার ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা কীভাবে জানবেন, এবং যদি আপনার গ্যাস কানেকশনে যদি ইকেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে আপনি সেটা ঘরে বসে বসে অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা অনলাইন থেকে গ্যাস কানেকশনে ইকেওয়াইসি কমপ্লিট কীভাবে করবেন বা কীভাবে আপনার গ্যাসে ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা সেটা চেক করবেন। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। আমি যে পদ্ধতি আপনাদের দেখাবো সেটি ফলো করলে আপনাদেরকে কেওয়াইসি করার জন্য কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে গ্যাসের ইকেওয়াইসি সম্পূর্ণভাবে করতে পারবেন এবং সেটি অনলাইন চেকও করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো অনলাইন এইচপি গ্যাসের কেওয়াইসি করতে বা তার কেওয়াইসি কমপ্লিট আছে কিনা চেক করার জন্য আমরা আমাদের মোবাইল ব্রাউজার কিংবা কম্পিউটার ব্রাউজারে মাই এলপিজি লিখে সার্চ করব। সার্চ করলে যে ফার্স্ট লিঙ্ক পাবো সেই লিঙ্কে আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে 3 ধরনের কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে। তো আমরা যেহেতু এইচপি গ্যাসের কেওয়াইসি চেক করব বা তার কেওয়াইসি করব, তার জন্য আমরা এইচপি গ্যাস সিলিন্ডারের ওপর ক্লিক করব। ক্লিক করলে এইচপি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এই পেজটি বা ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হলে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। তো তার জন্য উপরে আপনি সাইন ইন এবং নিউ ইউজার দুটি বাটন দেখতে পাবেন। যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশানে ক্লিক করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি সেই ক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন। নিউ ইউজার বাটনে ক্লিক করলে আপনারা এখানে নিউ ইউজার সাইন আপ পেজে চলে আসবেন। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, একটি হলো কুইক সার্চ এবং অপরটি হলো নর্মাল সার্চ। আপনি চাইলে কুইক সার্চে গিয়ে 17 ডিজিটের যে এলপিজি আইডি সেই এলপিজি আইডি দিয়ে সার্চ করতে পারেন, বা চাইলে এখানে আপনারা স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিবিউটর, কনজিউমার নাম্বার, আপনার গ্যাস কানেকশনের বইয়ে আপনার কনজিউমার নাম্বার থাকবে, সেই কনজিউমার নাম্বার দেওয়ার পর নিচে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। তারপর যে ক্যাপচা শো হচ্ছে সেই ক্যাপচাটা অ্যাজ ইট ইজ এখানে ফিল আপ করে দেবেন এবং শেষে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এলপিজি আইডি নাম্বার দেখিয়ে দেবে এবং এলপিজি আইডি নাম্বার দেখানোর পর আপনি সেই এলপিজি আইডি নাম্বার দেবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে, সেই পাসওয়ার্ড আপনি সেট করবেন। তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে লগ ইন পেজ সেই পেজ আপনার সামনে চলে আসবে। লগ ইন পেজে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোড ফিল করবেন। তারপর লগ ইনে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইচপি গ্যাসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে চলে এসেছে। এবার আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, আপনার এলপিজি আইডি, কনজিউমার স্ট্যাটাস, কনজিউমার নাম্বার, কনজিউমার নেম, অ্যাড্রেস, সিটি, পিনকোড, কন্ট্যাক্ট ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। ইমেল অ্যাড্রেসও আপনারা এখানে দেখতে পাবেন। এবার আপনারা কি করবেন, বাঁদিকে একদম নিচে আধার অথেন্টিকেশন বলে একটি অপশান রয়েছে, সেই আধার অথেন্টিকেশন অপশানে আপনারা ক্লিক করবেন। আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরেকটা পেজ আপনার সামনে চলে আসবে, যে পেজে আপনার আধার কার্ড নাম্বার শো করবে। আধার কার্ড নাম্বার দেখার পর আপনারা নিচে ক্যাপচা কোড ফিল আপ করবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর ওপরে যে কনসেন্ট বা চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নম্বরে বা আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেই ফোন নম্বরে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে চলে আসবে অথেন্টিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে এইচপি গ্যাসের যে ইকেওয়াইসি সেটা আপনারা কমপ্লিট করতে পারেন। আশা করছি বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কীভাবে আপনাদের এইচপি গ্যাস কানেকশানে কেওয়াইসি চেক করবেন। যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে কীভাবে করবেন। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ারও করবেন। তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আজকের মতো এইটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।